সবাইকে স্বাগত আজকের লেকচারে। আজকে আমি বৃত্তের ছেদক ও স্পর্শক, সাধারণ স্পর্শক, স্পর্শজ্যা ও স্পর্শ রেখাংশ এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব। বৃত্তের ছেদক এবং স্পর্শক। শুরুতে আমরা একটি বৃত্ত এবং একটি সরল রেখার পারস্পরিক অবস্থান নিয়ে আলোচনা করতে পারি। কোন একটি সমতলে একটি বৃত্ত অঙ্কন করি এবং একটি সরল রেখা অঙ্কন করলাম। এখন এই বৃত্ত এবং এই সরল রেখা, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এবং সরল রেখাটি হচ্ছে এ বি, তাদের মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই বা এ বি সরল রেখা বৃত্তটিকে কোনো বিন্দুতে স্পর্শ বা ছেদ করেনি। কিন্তু যদি অন্য আরেকটি সরল রেখা চিন্তা করি, পি এবং এ, তার মানে পি এ সরল রেখাটা বৃত্তটিকে দুইটি বিন্দুতে ছেদ করেছে, একটা হচ্ছে পি বিন্দু এবং আরেকটা হচ্ছে এ বিন্দু। আমি আরেকটি সরল রেখা কল্পনা করি, সি এবং ডি। সিডি সরল রেখা বৃত্তটিকে একটি বিন্দুতে স্পর্শ করেছে। সেই স্পর্শ বিন্দুর নাম যদি দেই ই, তাহলে আমরা দেখি যে পি এ হচ্ছে বৃত্তটি দুটি বিন্দুতে স্পর্শ করেছে বা দুটি বিন্দু দিয়ে গমন করেছে। সেই ক্ষেত্রে আমরা পি এ কে বলবো বৃত্তের ছেদক। এবির সাথে বৃত্তের কোনো সম্পর্ক নেই এবং সিডি বৃত্তটিকে একটি বিন্দুতে স্পর্শ করেছে বা বৃত্তের একটি বিন্দু দিয়ে গমন করেছে। সিডি, সিডিকে বলবো আমরা স্পর্শক। তার মানে পি এ হচ্ছে বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করেছে, সিডি একটি বিন্দুতে ছেদ করেছে। দুটি বিন্দুতে ছেদ করে, আর স্পর্শক একটি বিন্দু দিয়ে গমন করে বা একটি বিন্দুতে ছেদ করে। তাহলে স্পর্শক এবং ছেদকের মধ্যে পার্থক্য হলো, ছেদক বৃত্তের যে কোনো দুটি বিন্দু দিয়ে গমন করবে, কিন্তু স্পর্শক একটি মাত্র বিন্দু দিয়ে গমন করবে। সেক্ষেত্রে যেই বিন্দু দিয়ে গমন করে সেই বিন্দুটাকে বলি আমরা স্পর্শ বিন্দু। এক্ষেত্রে ই হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু। ই বিন্দুতে আমরা বলবো স্পর্শ বিন্দু। এখন সাধারণ স্পর্শক কি সেটা আমরা আলোচনা করব। আমরা একটি বৃত্ত অঙ্কন করি, একই সাথে আরেকটি বৃত্ত অঙ্কন করি। কোন একটি রেখা যদি দুটো বৃত্তের স্পর্শক হয় তবে তাদেরকে সাধারণ স্পর্শক বলা হয়। যেমন এখানে আমাদের এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এ এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে বি। সেক্ষেত্রে এই রেখাটা এই বিন্দুকে সি বিন্দুতে স্পর্শ করেছে এবং বি বৃত্তকে ডি বিন্দুতে স্পর্শ করেছে। সেক্ষেত্রে সিডি হবে সাধারণ স্পর্শক, কারণ সিডি দুই বৃত্তের জন্যই, এ এবং বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের জন্যই স্পর্শক। সিডি হচ্ছে আমাদের সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক। এখন সাধারণ স্পর্শকের ক্ষেত্রে সি এবং ডি দুটি ভিন্ন বিন্দু বা দুটি ভিন্ন বিন্দুতে দুটি বৃত্তকে স্পর্শ করেছে। আবার এমনও হতে পারে সি এবং ডি একই বিন্দু। সেক্ষেত্রে আমরা রাখতে পারি আঁকাটা সুন্দর হয়নি। সেই ক্ষেত্রে সি এবং ডি একই বিন্দু। সি এবং ডি একই বিন্দু। এটা হচ্ছে আমাদের বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা হচ্ছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা হচ্ছে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। সেক্ষেত্রে সি এবং ডি একই বিন্দু, কিন্তু এখানে স্পর্শ বিন্দু দুটো ভিন্ন ভিন্ন, আর এক্ষেত্রে স্পর্শ বিন্দু দুটো একই।
অতএব স্পর্শ বিন্দুর উপর ভিত্তি করে আমরা বলতে পারি সাধারণ স্পর্শক দুই রকম। সাধারণ স্পর্শক দুই রকম, একটা হচ্ছে স্পর্শ বিন্দু ভিন্ন ভিন্ন, আর স্পর্শ বিন্দু একই। এক্ষেত্রে স্পর্শ বিন্দু একই এবং এক্ষেত্রে স্পর্শ বিন্দু ভিন্ন ভিন্ন। এখন স্পর্শ বিন্দু ভিন্ন ভিন্ন হলে যদি দুটো বৃত্ত বা বৃত্তের কেন্দ্রদ্বয় স্পর্শকের বিপরীত পার্শ্বে অবস্থিত হয় তাকে বলবো আমরা তির্যক সাধারণ স্পর্শক, আর একই পার্শ্বে অবস্থিত হলে বলবো সরল সাধারণ স্পর্শক। এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক। এখন তির্যক সাধারণ স্পর্শক কোনটা? যদি যদি সিডি রেখা সিডি স্পর্শকের দুই বিপরীত পার্শ্বে দুটি বৃত্তের কেন্দ্র অবস্থিত হয়, এ এবং বি দুই বিপরীত পার্শ্বে সিডি স্পর্শকের বিপরীত পার্শ্বে অবস্থিত, এটাকে বলবো আমরা তির্যক সাধারণ স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শক। এখন স্পর্শ বিন্দু একই হলে সেটা হতে পারে অন্তঃস্পর্শ, এক্ষেত্রে অন্তঃস্পর্শ অথবা বহিঃস্পর্শ। বহিঃস্পর্শ হতে পারে। সেক্ষেত্রে আমাদের আঁকাটি সুন্দর হয়নি। এ এবং বি বিন্দু স্পর্শক যদি আমরা দেই, আমি আবার রাখছি। সিডি স্পর্শকের দুই বিপরীত পাশে এ এবং বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি অবস্থিত, এটা হচ্ছে বহিঃস্পর্শ। এবং যদি এটা ভিতরে থাকতো বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি তাহলে হতো অন্তঃস্পর্শ। এখন আমরা স্পর্শ জ্যাক কি জিনিস সেটা দেখব। একটি বৃত্ত, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু ই থেকে বৃত্তে যদি আমরা সর্বোচ্চ দুটি স্পর্শক অঙ্কন করতে পারবো। বললাম পি হচ্ছে বহিস্থ বিন্দু, বৃত্তের কেন্দ্র ও, এবং এটা হচ্ছে এ বিন্দু এবং এটা হচ্ছে বি বিন্দু। এখন এ এবং বি বিন্দুতে স্পর্শ করেছে। পি বিন্দু থেকে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে বৃত্তে যদি আমরা দুটি স্পর্শক অঙ্কন করি এবং সেই দুটি স্পর্শ বিন্দুর সংযোগ রেখাংশকে আমরা স্পর্শ জ্যা বলবো। তার মানে এবি হচ্ছে আমাদের স্পর্শ জ্যা, এবং পি এ এবং পি বি হচ্ছে আমাদের স্পর্শ রেখাংশ। পি এ এবং পি বি হচ্ছে আমাদের স্পর্শ রেখাংশ। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে যদি আমরা দুটি স্পর্শক অঙ্কন করি তবে তাদের স্পর্শ বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ পি বিন্দুর স্পর্শ জ্যা। এবি হচ্ছে পি বিন্দুর স্পর্শ জ্যা, পি এ এবং পি বি হচ্ছে স্পর্শ রেখাংশ। এখন স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, আমরা একটি বৃত্ত কল্পনা করি, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, ধরলাম বৃত্তটি এই বিন্দুতে স্পর্শ করেছে। এখন এটা যদি স্পর্শ বিন্দু হয়, এবি স্পর্শ এবং সি হচ্ছে স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দু এবং বৃত্তের কেন্দ্রের সংযোগ রেখাকে বলছি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এটা হচ্ছে আমাদের স্পর্শ
বিন্দুগামী ব্যাসার্ধ। সেক্ষেত্রে আমরা অনেক ধরনের ব্যাসার্ধ অঙ্কন করতে পারি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ যে কোনো পয়েন্টে। এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এটা যদি স্পর্শ বিন্দু হয় ও এ, তাহলে ও এ হচ্ছে আমাদের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আজকে এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।